বিষয়টা হচ্ছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন শেখ? জি 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 ভাইয়া, শুনতে পাচ্ছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আপনি ভালো আলহামদুলিল্লাহ। আছেন না? আলহামদুলিল্লাহ আলা। আমি তো ডিউটির মধ্যে আছি। আমি আচ্ছা আচ্ছা ডিউটির মধ্যে আছি এবং আমি আচ্ছা ক্লাস শুনছি বা দেখছি। আচ্ছা, যাক মাশাল্লাহ। Actually, জি মাশাল্লাহ। আচ্ছা, আমি আমি তা সৌদি আরব থেকে বলছি। সকল গ্রুপের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমি ইন্ডিয়ান। আচ্ছা, হুম। জি জি, শুকরিয়া ভাইজান। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওকে, আমরা ক্লাসের মাধ্যমে। জি এই জিনিসটা আবার দেখাচ্ছি। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, এটা এই ক্লাসেই মনে করেন শেষ। মানে আমার প্রত্যেকটা ক্লাসে এমন এমন গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেটা আপনি মনে করেন বই দেখে খাতা দেখে ওরকম পারবেন না। হ্যাঁ, আর আমি আলহামদুলিল্লাহ আমি বলি যে আমি ৫টা বই থেকে একটা বই মাত্র আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে বানাইছি। যেটা একেবারে সংক্ষিপ্ত। আপনি যদি কোরআনুল কারীম পড়তে চান, একা পড়তে চান বা হ্যাঁ, আমার এই পদ্ধতি অনুসরণ করেন, কোনো নিয়ম মুখস্থ করা লাগবে না। নিয়ম অটো মুখস্থ হয়ে যাইব। নিয়ম অটো মুখস্থ হয়ে যাব। আপনার নিয়ম জানা, নাম জানা কোনো দরকার নাই। আপনার এটার কাজটা জানা, আপনার এপ্লাই করা। আপনি যত বেশি অ্যাপ্লাই করবেন তত বেশি কিন্তু আপনি পড়তে পারবেন। আপনার পড়াটাই হলো মেন বিষয়। হ্যাঁ, বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। আচ্ছা, আমরা আবার যাচ্ছি এটাতে। এই আত্মাসবি একাডেমি, এই আর এখনো শো করতেছে না স্ক্রিন। আর আপনার লিখা কায়দাটার পিডিএফ দিয়ে দিয়েন দয়া করে। আমার কায়দা আমার আমার কায়দার পিডিএফটা আসলে পাওয়া দুষ্কর, ওটা পাবেন না। এমনিতে যে সমস্ত কায়দাতে আমি শো করতেছি আপনাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, আহ, আমারটা পরে, আমারটা যখন এই ৩টা কায়দা ৫টা কায়দা শেষ হবে তখন আমারটা ধরাবো। সাথে থাকেন ইনশাল্লাহ, অসুবিধা নেই। আশা করি ভালো কিছু পারবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার চলে যাই একটুখানি। হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পড়া। এই যে মাত, এই শব্দটা হলো মাত। হ্যাঁ, এই শব্দে হলো মাত। মাত শব্দের অর্থ হলো টেনে টেনে পড়া। মাত শব্দের অর্থ হলো টেনে টেনে পড়া। অনেকে মাতকে মদও বলি আমরা, মদ। হ্যাঁ, মদ বাংলায় বললেই অনেকে মদ, মদটাও ঠিক আছে, মাতটাও ঠিক আছে, কিন্তু মদ শব্দটা হলো এটা আপনার পরিচিতি লাভ করে ফেলছে আর কি। এই শব্দটা মদ মানেও টানা, মাদ মানেও টানা, কিন্তু সহি উচ্চারণ হলো মাত। বিশুদ্ধ এবং সহি উচ্চারণ হলো মাদ, আর অশুদ্ধ উচ্চারণ হলো মদ, কিন্তু দুইটার কাজই একটা। আচ্ছা, এই মদ আর মাদ যেখানে আসুক না কেন, এটা কি করা লাগবে? এই মদ আর মাদ আমরা মাদ বলবো। আমরা কি বলবো সবাই? মাদ, মাদ্দুন, মাদ। মাদ শব্দটা কখনো কখনো একালিফ টানা লাগে, কখনো কখনো এটাকে ৩ আলিফ টানা লাগে, কখনো কখনো এটাকে ৪ আলিফ টানা লাগে। একালিফ মানে ১ সেকেন্ড, একালিফ মানে ১ সেকেন্ড, ১ সেকেন্ডের নিচে টানতে পারবেন না। ৩ আলিফ মানে ৩ সেকেন্ড, ৩ সেকেন্ডের নিচে টানতে পারবেন না। ৪ আলিফ মানে ৪ সেকেন্ড, ৪ সেকেন্ডের নিচে টানতে পারবেন না। এখন কেউ যদি ১ আলিফকে ২ আলিফ টানে, প্রবলেম নাই। কেউ যদি ৩ আলিফকে ৪ আলিফ টানে, প্রবলেম নাই। কেউ যদি ৪ আলিফকে ৬ আলিফ টানে, তাহলে কোনো প্রবলেম নাই। কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলে বলেছেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হ্যাঁ, কোরআনকে কি করা লাগবে? তার তিল অনুযায়ী পড়া লাগবে। কোরআনকে সুরে সুরে পড়া লাগবে। বুঝতে পারছেন সবাই? সবাই আমার কথা বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ বুঝছি। জি জি, অবশ্যই সবাই একটু হা না বললেন এখানে। হাতের রিয়েক্ট আছে, এটা দিয়েন যে বুঝতে পারছেন, সম্মতি জানায়েন, তাহলে আমার পড়া আগাতে সহজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই কোরআনে পাকে যে আল্লাহ, হ্যাঁ বুঝছি, স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আমরা তো দেখতেছি। ওহো, আজকে তো আমার প্রবলেম নাই। আমার তো এখানে ডাবল নেট লাগানো। হ্যাঁ হ্যাঁ, মনে হয় যে ওনাদের এখানে নেটের সমস্যা। আচ্ছা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা এটা আমি দিয়ে দিব, এটা আমি রেকর্ড করতেছি। ৩০ মিনিটের মতো বা ২০ মিনিটের মতো রেকর্ড হবে। আমরা একটু এটা শেষ করি। তাহলে মাদ শব্দের অর্থ টেনে টেনে পড়া। আপনাকে টান দিতেই হবে। হ্যাঁ, দেখবেন যে সুরে সুরে কোরআন শরীফ পড়লে অনেক সুন্দর লাগে, অনেক মজা লাগে। হ্যাঁ, মনটা ভরে যায় যে আমি তেলাওয়াত করছি, আপনারা আমার তেলাওয়াতটা শুনছেন, ভালো লাগছে। জি আজকে যে আমি তেলাওয়াত করছি, হ্যাঁ, হ্যাঁ শুনছি। তেলাওয়াতটা ভালো লাগছে আপনাদের কাছে? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেন ভালো লাগছে? এই ভালো লাগার পিছনের একটা কারণ হলো আমি সুর দিয়ে পড়ছি। এটা কি দিয়ে পড়ছি?
আমি আজকে নর্মালি পড়ি নাই, একটু সুর দিয়ে পড়ছি যাতে আপনাদের কাছে ভালো লাগে। এই এই বিষয়টা বোঝানোর জন্য যে কোরআনটা টেনে টেনে পড়তে হয়। কোরআনটা যেখানে টান আছে সেখানে টেনে টেনে পড়তে হবে। টেনে টেনে পড়লেই কি হবে, এটা সুন্দর লাগবে, শুনতে ভালো লাগবে, মনটা ভরে যাবে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা আপু, যাদের স্ক্রিন শো করতেছে না, আমি আবার দিচ্ছি, আবার দিচ্ছি। যাদের কাছে স্ক্রিনটা শো করতেছে না, আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা আমার কোনো প্রবলেম না, হ্যাঁ, হইতে পারে নেটের কোনো প্রবলেম। আপনারা ইনশাল্লাহ সাথে থাকেন, আমি এটা দিয়ে দিব, অসুবিধা নেই। তারপর আপনারা থাকেন, হ্যাঁ, বোঝার ক্ষেত্রে। তো তাহলে কি হলো, টেনে টেনে পড়তে হবে, সুরে সুরে পড়তে হবে। সুরের একটা জিনিস, ভাইয়া আমরা একটু মিউট করে রাখি ভাইয়া। আচ্ছা আমরা কি করব, সুরে সুরে পড়ার চেষ্টা করব, টেনে টেনে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, এক আলিফ টানতে হবে, তিন আলিফ টানতে হবে, চার আলিফ টানতে হবে। এখন টোটালি এক আলিফ টানবো, এক আলিফের বিষয় হলো তিনটা। এক আলিফ মাদ 3 প্রকার, তিন আলিফ মাদ 2 প্রকার, চার আলিফ মাদ 5 প্রকার। আচ্ছা, চার আলিফ মাদ 5 প্রকার, তিন আলিফ মাদ 2 প্রকার, এক আলিফ মাদ 3 প্রকার। এই প্রকারের নাম আছে, হ্যাঁ, যেমন মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে মুত্তাসিল। 10টা নাম আছে। নাম মুখস্থ করার কোনো দরকার নাই, নাম মুখস্থ করার কোনো দরকার নাই। আমরা এই কাজটা অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ, দেখি। আচ্ছা আমরা পড়াতে চলে গেলাম। আচ্ছা এই যে বা জবর বা জবর কি বা, হ্যাঁ, নরমালি বা জবর বা। এই বার সাথে দেখেন এইখানে কি আসছে, যদি কোনো একটা হরফের উপরে আরবি 29টি হরফের কোনো একটা হরফের উপরে জবর থাকে, 29টি হরফের যে কোনো একটা হরফের উপরে জবর থাকে এবং পাশে খালি আলিফ থাকে। আমরা বলেছিলাম আলিফের উপরে কিছু থাকলেই কিন্তু আলিফটা আলিফ হয় না, আলিফটা হামজা হয়ে যায়। হ্যাঁ, 29টা হরফের যে কোনো একটা হরফের উপরে জবর থাকে এবং তারপরে যদি খালি আলিফ থাকে তাহলে এখানে এক আলিফ টানতে হয়। এটা বুঝতে পারছেন মালিহা আপু? জি বুঝতে পারছি। মালিহা আপু সারা দেন। জি হুজুর, শোনা যায় আমার কথা? জি জি শুনতে পাচ্ছি। জি মালিহা আপু, আপনি বুঝতে পারছেন এই বিষয়টা? হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু ভুলে যাবো পরে। কোনো সমস্যা নেই, ভুলবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি ইয়া করতে পারেন, ভুলবেন না আশা করি। শুধু আপনি একটু বোঝার চেষ্টা করবেন যে এখানে হুজুর কি বলতেছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা এই যে জবর আসলো, এই যে জবর আসলো, জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টান হবে। যেমন এইখানে ছিল বা জবর বা, এইখানে হইল বা আলিফ জবর বা। এখানে হলো জিম জবর যা, এখানে দেখেন জবরের পরে খালি আলিফ আসছে, জিম আলিফ জবর যা। এখানে দাল জবর দা, টান হয় নাই নরমালি, এখানে দাল আলিফ জবর দা। এখানে যা জবর যা আলিফ জবর যা। সবাই খেয়াল করেন। সদ জবর সদ আলিফ জবর স। জবর জ আলিফ জবর জ। ফা জবর ফা আলিফ জবর ফা। লাম জবর লাম আলিফ জবর লা। ওয়াও জবর ওয়াও আলিফ জবর ওয়া। ইয়া জবর ইয়া আলিফ জবর ইয়া। মালিহা আপু, জি, এখন আপনি বলেন, এই যে ফাতে কি আমি টান দিছি? এখানে ওই যে 1 সেকেন্ডের যে এইটা বললেন। আচ্ছা এইখানে আমি যেটাতে মার্ক করতেছি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না এখানে টান নাই। এখানে টান নাই, এটা যদি আপনি পারেন। এইখানে কেন টান দিছি এটা বলেন। এটা হচ্ছে মানে আমি যেটা জানি যে জবরের বামে খালি আলিফ থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয়। এটাই তো আমি বললাম। হ্যাঁ এটাই তো বললাম। হ্যাঁ
এই যে আমি একটু তখন একটু অমনোযোগী হয়ে গেছিলাম, কারণ আমার চার্জ ছিল না। আচ্ছা 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 ঠিক চার্জ আছে। দিতে দিতে আমি একটু মিস করছি কথা। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, এই যে অসুবিধা নেই জি। আচ্ছা আমরা এখন তাহলে সুরভি আপু আমাদের সাথে আছেন? আপনি ফ্রি আছেন? সুরভি আপু যদি থাকেন, হঠাৎ করে কারে কারে জিজ্ঞেস করতেছি, আসলে অ্যাটেনশনের জন্য জিজ্ঞেস করতেছি হঠাৎ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের সাথে ফাতেমা আপু আছেন? জি আপু এখানে টান হইছে? জি না এখানে টান হইছে? জি কেন টান হইছে? ওয়াওর পাশে খালি আলিফ আছে ওই জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো হ্যাঁ বেহেতের হয়। আচ্ছা ঠিক আছে, এই যে সুন্দর করে আপনি পারছেন। হ্যাঁ আচ্ছা আমরা একটু আনিকা আপু সাথে আছেন? জি। আচ্ছা আনিকা আপু আমাদেরকে একটু বলেন, এই যে এই ডালে কি টান হইছে? জি। এই ডালে কেন টান হইছে? জবরের বাম পাশে খালি আলিফ আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে হয়ে গেছে তাহলে এটা। মালিহা আপু আপনি একটু মিউট করে রাখেন কষ্ট করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন আমরা যেটা শিখলাম, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টান হবে। জবর চলে গেল, এখন বাকি আছে আরো দুইটা। জের, যদি জের থাকে, জেরের পরে জজমলা ইয়া থাকে, 29টা হরফের যে কোনো একটা হরফের উপরে কি থাকতে পারে? জের থাকতে পারে। 29টা হরফের যে কোনো একটা হরফের নিচে, তারপরে যদি জজমলা ইয়া থাকে, খেয়াল, জজমলা ইয়া থাকে, তখন এখানে এক আলিফ টান হবে। ঠিক আছে? আচ্ছা এই যে যেমন তাজের তি, নর্মাল তাজের তি, হাজের হি, জাজের জি, সিনজের সি, এগুলি নর্মাল চলে গেল। ঠিক আছে? তায়াজের তি, তায়াজের সামিয়া আপু সাথে আছেন? জি এখন বলেন, এই তাতে কি টান হইছে? না, এটাতে টান হবে না। এইটাতে কি টান হইছে? হ্যাঁ হবে। কেন টান হইছে? জেরের বাম পাশে জয়ঝমলা ইয়া, এই এই জন্য। মাশাআল্লাহ, হ্যাঁ এটা কিন্তু আমরা ছোটবেলা পড়ছি সুরে সুরে, বুঝছেন? ছোটবেলা সুরে সুরে পড়ছিলাম। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। আচ্ছা তার মানে এটা ইজি। হাজের হি, হায়াজের হি, জালজের রি, জালিয়াজের রি, সিনজের সি, সিনিয়াজের সি, দজ্জের দি, দদিয়াজের দি, আইনজের আই, আইনিয়াজের আই। এটা সবার ক্লিয়ার? জি এই যে দেখছেন, বলছি আজকে ভিডিও দিব, এখন 4 জন চলে গেছে ভিডিওর আশায়। হ্যাঁ আমি এই জন্য ভিডিও দিতে চাই না, ভিডিও দেইও না। হ্যাঁ ক্লাসের পরে ক্লাসে হয়ে যাবে, আমার হলো এটা বক্তব্য, পরে দেখার কোনো দরকার নেই। হ্যাঁ তারপরে যদি আজকে নেটওয়ার্কের জন্য অনেকে আর কি বলছেন, ঠিক আছে অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা জবর গেল, জের গেল, বাকি আছে পেশ। ওকে, এই যে পেশ, পেশ যে কোনো একটা হরফের উপরে পেশ থাকতে পারে এবং তারপরে জজমওয়ালা ওয়াও থাকবে। খেয়াল করেন, পেশ থাকবে, পেশের পরে জজমওয়ালা ওয়াও থাকবে, পেশ থাকবে, পেশের পরে জজমওয়ালা ওয়াও থাকবে। আমি বারবার বলতেছি জজমওয়ালা ওয়াও, তখন এখানে একালিফ টাননা চাহিয়ে, একালিফ টানতে হবে। হ্যাঁ তো একালিফ যখন আমরা টানবো, তো এইখানে চলে যাই, সা পেশ সু, সা ওয়াও পেশ সু। আমার মুখের দিকে তাকান। হ্যাঁ সা বলার সময় জিহ্বা বের হয়, সা সি সু, সু সু সু, জিহ্বা দেখানো লাগবে। হ্যাঁ নিজে নিজে যখন পড়বেন ট্রাই করবেন একটা আয়না রাখার জন্য সামনে। হ্যাঁ একটা আয়না রাখার জন্য ট্রাই করবেন সামনে, যে আয়না দিয়ে যেন কি করতে পারেন, নিজের মুখটা নিজে
দেখতে দেখতে পড়তে পারেন, এটা খুবই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমরা খ পেশ খু, খ পেশ খু, র পেশ রু, র পেশ রু, তারপরে শিন পেশ সু, শিন পেশ সু। এটা সবার ক্লিয়ার? সুমাইয়া, জান্নাত, মাইমুনা আপু। আচ্ছা মাইমুনা আপু, জি বলেন। মাইমুনা, আচ্ছা মাইমুনা নামটা অনেক ইয়া আর কি, নবীজির একজন স্ত্রীর নাম ছিল মাইমুনা, জানেন আপনি? জি জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কি আপনার সুমাইয়া আপু বলে ডাকবো নাকি মাইমুনা আপু বলে ডাকবো? এখানে দুইটাই লেখা, এই জন্য কনফিউশন হয়ে যায়। যেটাই ভালো মনে হয়। আচ্ছা ঠিক আছে মাইমুনা আপু, আপনি কি বুঝতে পারছেন পেশের ব্যাপারটা? জি জি আমি বুঝতে পারতেছি। তাহলে একটু বলেন আমাদেরকে, পেশ শিনের উপরে পেশ আছে, এখানে টানবো? শুনতে পাচ্ছেন? জি আরেকবার বলেন, তুমি আমি বুঝতে পারি শুনতে পারি। শিনের উপরে পেশ আছে, আমরা কি টানবো? শিনের উপরে পেশ আছে, শুধু শুধু না। পেশ। আর এখানে কি না। টানবো? পেশের পরে যজমালা বলবো? হ্যাঁ এক আলিফ টানতে হবে। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে। আচ্ছা এই পৃষ্ঠা শেষ আমাদের, এটা নিজে নিজে আমরা প্র্যাকটিস করব। সবার কাছে পিডিএফ আছে আশা করি, এটার পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, এখন হলো PDF কোথায় দিছেন? আমি তো কিছুই পাইনি হুজুর। গ্রুপে পিডিএফ আছে, আপনি পান নাই? না তো। আমার নক দেন নাই কেন? না পাইলে জানাবেন। আচ্ছা সমস্যা নাই, দিয়ে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আপু, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমি যা যা গ্রুপে বলি, যে এখন যা যা আপনাদেরকে বলতেছি, আমি তো আবার অন্য ব্যাচে চলে যাব, আপনি আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, গ্রুপে নক দিবেন। হ্যাঁ তাহলে ইনশাল্লাহ তাড়াতাড়ি। আচ্ছা কে আছে? ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা আমরা এতক্ষণ জবর পড়লাম, জের পড়লাম, পেশ পড়লাম। হ্যাঁ এখন এই যে এটা একটা আসলো, এটা কি? এটাকে বলে খাড়া জবর, এটা হলো খাড়া জবর, এটা হলো খাড়া জের, এটা হলো উল্টা পেশ। খেয়াল করছেন সবাই? জি আচ্ছা এটার নাম জবর জের পেশ, ঠিক আছে, কিন্তু খাড়া জবর খাড়া জের উল্টা পেশ বলা লাগবে। কি বলবেন? খাড়া জবর জবর খারাজের উল্টা পেশ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। সবাই বলেন খাড়া জবর খাড়া জের খারা জবর খারাজের উল্টা পেশ। উল্টা পেশ। হ্যাঁ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ আসলে কি হয়? সেম এতক্ষণ মত পড়লাম। হ্যাঁ এক আলিফ টান হয়, আর কিচ্ছু জানার দরকার নেই, এটার নামও জানার দরকার নেই, এটার কিচ্ছু জানার দরকার নেই, নিয়ম জানার দরকার নেই। এটা হলো কি, যদি আসে এক আলিফ টানতে হবে, বেশ শেষ। ঠিক আছে? আচ্ছা সামিয়া আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ এই যে এটা বললাম, এটা আসলে কি করা লাগে? এক আলিফ টানতে হবে। জি এক আলিফ টানতে হবে। তাহলে আমরা এক আলিফ টেনে টেনে পড়ি, দেখি কিভাবে পড়ে। তা, এই দেখেন, তা, সা, জা, দা, যা, যা, সা, শা, স, দ, ত, জ, ফা, ক, কা, আ, লা, হা, ই, রি, মি, লি, উই, নি, উ, হু, হু, খু, উ, গু। এটা সবার ক্লিয়ার? এটা সবার ক্লিয়ার? জি জি